আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওটা করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে জ্যাকেট মেশিনে কাজ শেখানো। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের জ্যাকেট মেশিন। জ্যাকেট মেশিনের নাম সীমা সীমা শেকি মেশিন। এই যে দেখুন, সীমা ব্র্যান্ড লেখা, সীমা শেকি মেশিন। এটা হচ্ছে জাপানি একটা ব্র্যান্ড। যাই হোক, এই মেশিনে কাজ শেখাবো আমি প্রতি পর্বে, পার্ট টু পার্ট। আপনার যারা জ্যাকেট মেশিনে কাজ শিখতে চান, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা আছেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন। নতুনদের জন্য এটা খুবই জরুরি এবং খুবই একটা উপকারী জিনিস। যারা কাজ শিখতে আগ্রহী তারা আমাকে সবাই ফলো করে রাখবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ শেখানো হবে, সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত। আমাদের কাজের ধরন হচ্ছে 2 শিফটি। এক শিফটি সকাল 8টা বাজে আসে এবং অপর শিফটি রাত 8টা বাজে আসে। এই 12 ঘন্টা ডিউটি। এক শিফটি সকাল 8টা বাজে আসে, রাত 8টা বাজে যায়, এবং অপর শিফটি রাত 8টা বাজে আসে, সকাল 8টা বাজে যায়। আপনাদেরকে এই বিষয়ে ধারণা দিচ্ছি এই কারণেই, আমাদের কাজ শেখার আগে মেশিনের এবং অফিসের নিয়ম কারণ কিছু আপনাদের জানা উচিত। কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করলে ভালো হবে, এই বিষয়ে এই জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি। যেহেতু আমাদের শিফটিভাবে ডিউটি করতে হয়, প্রতি শিফটি 12 ঘন্টা করে। যারা ডে করবে তারাও 12 ঘন্টা, যারা নাইট করবে তারাও 12 ঘন্টা। অর্থাৎ সকাল 8টাতে রাত 8টা এবং রাত 8টার থেকে সকাল 8টা। এ হচ্ছে আমাদের ডিউটি এবং শিফটির নিয়ম। যাক, গেল এক বিষয়। এখন প্রথম বিষয় হচ্ছে, আপনাকে সকালে আসার পর আপনাকে মেশিনগুলা ভালো করে চেক দিয়ে নিতে হবে। কারণ যেহেতু 2 শিফটি কাজ করে, মেশিন কোনো বন্ধ হয় না। অল টাইম 24 ঘন্টা মেশিন চলে। যেহেতু 24 ঘন্টা মেশিন চলে, তাই আমাদেরকে মেশিনগুলো খুব ভালো করে অপারেটরের কাছ থেকে বুঝে নিতে হবে। যেমন মনে করেন, আমি এই লাইনে 12টা মেশিন চালাই, তো আমার শিফটিও এই 12টা মেশিনই চালাবে। তো আমাদের 1 সপ্তাহ করে ডিউটি, 1 সপ্তাহ নাইট আর 1 সপ্তাহ নাইট ডে। যেহেতু আমরা মনে করুন সকালে আসলাম, এসে মেশিনগুলো কীভাবে বুঝে নেব তার প্রথম স্টেপ আপনাদেরকে বলছি। যেমন মনে করুন, সকালে এসে আমাদের এই যে ইস্যুগুলো দেখতেছেন, এই ইস্যুগুলো হচ্ছে আমাদের অর্ডার। আমাদের কী সাইজের, কত স্টাইলের, কোন মাল চলতেছে, এগুলো আমাদেরকে যাচাই করতে হবে। সাপোজ এখানে হচ্ছে আপনার স্টাইল নাম্বার 350, এই যে দেওয়া আছে, যেখানে আমার হাতের নিচে আঙ্গুলের নিচে এই যে 350 স্টাইল দেওয়া আছে। এখন আপনাকে মনিটরও চেক করতে হবে 350 স্টাইল আছে কিনা। এই যে দেখুন, 350 স্টাইল। এটা হচ্ছে আপনার BLA L3 সাইজ ফরম পার্ট চলতেছে। তো এইভাবে প্রতিটা মেশিনে আপনাকে এক রাউন্ডে সবকটা চেক দিতে হবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভিন্ন স্টাইল চলে তাহলে সেটারও ইস্যু কার্ড থাকবে। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে লক্ষ্য করুন, এখানে চলতেছে স্টাইল নাম্বার 481B। এই যে আমার মনিটরে চেক করুন, মনিটর আছে 481B এম সাইজের ব্যাক পার্ট। যাই হোক, এখন এইভাবে প্রতিটা মেশিন আপনি চেক দেবেন। এখানে আমার 2টা মেশিন চলে এক স্টাইল, এই যে হোয়াইট কালার, এই যে দেখুন হোয়াইট কালার মাল কালারিং, আর এখানে চলে ব্ল্যাক কালার। এটা হচ্ছে 350 স্টাইল, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এইভাবে প্রতিটা আপনাকে প্রথম রাউন্ডে একটা গোরান দিয়ে আপনার চেক করে আসতে হবে, দেখতে হবে স্টাইল এবং সাইজ সব কিছু ঠিকঠাক আছে কিনা, মেশিনগুলো সব কিছু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। গেল এক। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে, আপনার এসে চেক দেবেন মেশিনের স্পিড। মেশিনের স্পিড কীভাবে চলে, ওরা কি সারা রাত্রে যে কাজ করছে, মনে করেন ওরা কি এখানে স্পিড কমায় দিছে কিনা, এখানে বাড়ায় দিছে কিনা। যদি বেশি কম থাকে তখন আপনার টার্গেট হবে না, আপনাকে প্রতিদিন টার্গেট দিতে হবে। এই টার্গেট আপনার ফলো করে কাজ করতে হবে। এই জন্য আপনাকে সকালবার আগে স্পিডগুলো চেক দিতে হবে। মেশিন চেক দেওয়ার পরে আপনি স্পিড চেক দিলেন। এখন গেল, প্রতিটা মেশিনে স্পিড এক রাউন্ড চেক দিয়ে দিলেন। 3 নম্বর কাজ হচ্ছে আপনার মেশিনের নিডেল ঠিক আছে কিনা চেক করা। মনে করুন এখানে ফুল বেডে মাল চলতেছে, এই যে এখানে ফুল বেডের মধ্যে পুরো নিডেল ফিল আপ, কিন্তু এখানে 3টা নিডেল কালি দেখছেন, এই যে নিডেল, এগুলো নিডেল, নিচেরগুলো জ্যাক। এই নিডেল জ্যাক যদি খালি থাকে, এগুলো অবশ্যই পূরণ করে দিয়ে যেতে হবে। যেমন এই যে আমার হাতে নিডেল আছে, এই নিডেলগুলো আমি এখন পাল্টাই দিয়ে দেবো। এখন সকালটা হয়ে যেতেছে, তাই এখন এগুলো পাল্টাই দিতে হবে। এই অপারেটরের কাছ থেকে বুঝে নেবেন ওরা পাল্টাইছে কিনা চেক করবেন। ওরা যদি না পাল্টায় তাহলে আপনাকে এটা পাল্টাই নিতে হবে, এবং আপনি এটা বুঝে নেবেন ওদের কাছ থেকে, যে তোমরা যেহেতু বাংশ নিডেল তোমরা পাল্টাই দেবে, তাই আমাদেরকে নিডেল যারা ভাঙি আমরা, আমাদেরকে নিডেল পাল্টাইতে হয়। এইভাবে এক রাউন্ডে আপনি 12টা মেশিন চেক করে আসবেন কোনো নিডেল ফাঁকা আছে কিনা। যদি নিডেল ফাঁকা থাকে ওরা ভাঙ্গা নিডেল দিবে এইভাবে।
যদি ওরা কোনো কারণে পাল্টাইতে না পারে আপনাদেরকে বলবে, আপনারা পাল্টাই নেবেন, অথবা সুপারভাইজারদেরকে বলবে, সুপারভাইজার পাল্টাই দেবে। এখন মোট কথা হচ্ছে কোনো নিডেল ফাঁকা থাকতে হবে না, নিডেল ফিল আপ থাকতে হবে। আচ্ছা, গেলে দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে ওয়েস্টিস, মানে এই যে কাটা পাট, এরকম কাটা পাট যদি ওরা মেশিনের সিপাই সাপাই এরকম রাখতে যায়, সাপোজ মনে করেন এই যে সিপাই রেখে গেছে, অথবা দেখা গেছে যে এখানে টেবিলে ওরা কোনো মাল রেখে গেছে, এই মালগুলো আপনারা বুঝে নেবেন না, বুঝে নিলে সুপারভাইজারের মাধ্যমে বুঝে নেবেন, যাতে আপনাদেরকে কোনো কৈফত দিতে না হয়। যাতে সুপারভাইজারে সেটা বুঝলে আপনাদেরকে কোনো কৈফত দিতে হবে না। আর যদি এগুলো আপনি বুঝে নেন, তাহলে এগুলো সম্পূর্ণ আপনার দায়িত্বেই বুঝে নিতে হবে। এবং গেল এভাবে আপনি প্রতিটা মেশিন ভালো করে কোনায় কানায় কাটা ফাড়া আছে কিনা, ওয়েস্টেজ আছে কিনা, এগুলো চেক দিবেন। চেক দেওয়ার পর লাস্টে আপনি সব কিছু যখন ঠিকঠাক থাকবো, তারপরে আপনি অপারেটরকে ছাড়বেন। অপারেটর আপনি আসবেন সকাল 8টার 5-10 মিনিট আগে আসবেন, যেহেতু আপনি ও 8টা বাজে গেলে ও থাকবে না, ও চলে যাবে। 8টার পরে ওকে আপনি রাখতে পারবেন না, তাই 8টা 10 মিনিট আগে এসে আপনি মেশিনগুলো খুব ভালো করে বুঝে নেবেন। এ হচ্ছে প্রথম ধাপ, সকালে আইসাই আপনার মেশিনগুলো বুঝে নেওয়া। এটা হচ্ছে প্রথম ধাপ। আপনি মেশিন বুঝে নেওয়ার পরে তখন আপনি দেখবেন স্টাইল মিস্টাইল ঠিক আছে, সব কিছু যেহেতু ঠিক আছে, মেশিনে স্পিড স্পিড সবই দেখছেন। এখন কি দেখবেন, এখন গেল তৃতীয় ধাপ হচ্ছে আপনার এই যে পার্টটা, এই পার্টের টেনশন আছে। এখানে একটা বেজমার্ক আছে, আপনাকে দেখাই, এটা হচ্ছে বেজমার্ক। অতএব এটার নাম, এটা হচ্ছে স্যাম্পল। একটা বেজমার্ক মানে এটা হচ্ছে একটা স্যাম্পল, এটা স্যাম্পলটা দিয়ে আপনি কাজ করতে হবে। এখানে স্যাম্পলের টেনশন দেওয়া আছে। সাপোজ মনে করেন এই যে এখানে রিপ 1/1 10 নিডেল 2 আউট, এখানে আছে নেক, নেক হচ্ছে 6 কস হচ্ছে 1/7, কাপ হচ্ছে 1/1 8 নিডেলে 1/6, আর বডি হচ্ছে জার্সি 12 কস হচ্ছে 1টি। এটা হচ্ছে আপনার টেনশন। এই টেনশনটা বুঝতে হলে আপনাকে এই মালটা টানতে হবে। এই মালটা যদি আপনি না টানেন তাহলে বুঝতে পারবেন না। সাপোজ মনে করেন এখানে এই যে এইভাবে নিডেল ধরবেন, এইভাবে নিডেল গনা যাইতেছে, দেখেন এই যে নিডেল ড্রপ গনা যাইতেছে, এই ডরটা যেহেতু কানতেছে এইভাবে 2 হাতে ধরে টান দিয়া আপনি এইভাবে, এখানে মেজারমেন্ট আছে, এখানে মাপ, এটা হচ্ছে মাপ। এখানে মনে করেন যে 8 নিডেলে 1/6, এই যে এই 1 ইঞ্চি আর 6 হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এখানে 4 সুতা, এখানে 6 সুতা, এইভাবে 1/6 এভাবে মাপ। এভাবে আপনি 8 নিডেল ধরে টান দিবেন। আপনাকে এদেরকে একটু দেখাই, এই যে দেখুন এইভাবে পাঠা করবেন, এইভাবে টান দিলেন, তারপরে এইভাবে মেজারমেন্ট করবেন, এইভাবে মেজারমেন্টটা মিলাইবেন, ঠিক আছে। এইভাবে পাট ধরে টান না এইভাবে মিলাবেন। আমি এক হাতে তাই বোঝাইতে পারতেছি না এবং দেখাইতে পারছি না ঠিক মতো, আরেকজন থাকলে হয়তো সুবিধা হইতে। যাই হোক, এখন এইভাবে আপনারা পাটগুলো মিলাবেন, টেনশন দেখবেন ঠিক আছে কিনা। এই গেল, তারপরে জার্সিটা এইভাবে টানবেন, এই যে জার্সি আর নেক বডি এইভাবে সব কিছু সেম। এইভাবে আপনাদেরকে যদি আপনারা আসেন এবং কাজ করেন, তাহলে আপনাদেরকে বোঝাইতে সহজ হবে, এইভাবে আপনাদেরকে বোঝাইতে পারবো না। যাই হোক, আপনারা যদি প্রতিদিন আমার আপডেটগুলা আপনারা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হবে, কীভাবে টেনশন টানতে হবে। যাই হোক, গেল একটা। এইভাবে 12টা মেশিনে 12টা পার্ট, একটা করে পার্ট প্রতিটা মেশিনে আপনারা টেনশন টানবেন। টেনশন টানার পরে আপনারা চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি একটু একটু আপ ডাউন হয় তখন আপনারা স্টিচে কাজ করবেন। সাপোজ মনে করেন এখানে এই যে এটা হচ্ছে আমার স্টিচ, এই যে এটা হচ্ছে স্টিচ। আপনাদের এখানে না আমি প্রোগ্রাম এটাতে যাবেন, এই প্রোগ্রামে যাবেন, এই যে সাইডা কোডিতে কাজ করবেন, এই 2টা কোডি উপরে নিচে এখানে আপ ডাউন করার লেগে। তবে এটার মধ্যে সাইডা কোডিতে আপনি লাড়ানি লেগে যে এইভাবে যাবেন, এই ইন্টারে প্রবেশ করবেন। এই যে এখানে দেখতেছেন স্টিচ দেওয়া আছে, এই যে স্টিচ, এখানে সাইডটা এখানে চাপ দিলেন, এই স্টিচে গেল, তারপর ইন্টার প্রবেশ করলেন, এই যে হচ্ছে আপনার স্টিচ। এখন 5-এ কাজ করে, এটা আপনাদেরকে জানা থাকতে হবে। বেসিক্যালি সবসময় 5-এ কাজ করে বডি, এই যে 12 গজ আছে 1-3 দেখালাম, এটা বডি কাজ করে 5-এ। আর নর্মালে রিপ সবসময় কাজ করে 15-তে। এই যে একটা চাপ দিলাম পেজ, এটা হচ্ছে পেজ, 2টা পেজ উপরে নিচে, এই 15-তে কাজ করে সবসময় রিপ। এই যে যদি মনে করেন যে আপনি টেনশন টান দিচ্ছেন, টান দেওয়ার পরে যদি একটু লুজ হয়ে গেছে, হাফ পয়েন্ট লুজ হয়ে গেছে, তখন আপনি 1 টাইট দিবেন। যদি হাফ পয়েন্ট টাইট হয়ে থাকে তখন 1 লুজ দিবেন, হাফ পয়েন্ট চলে আসবে। হাফ পয়েন্ট মানে হাফ সুতা, আর 1 সুতা মানে 1 পয়েন্ট, ঠিক আছে। এই যে এটা সুতা হচ্ছে, এটা হচ্ছে সুতা, এখান থেকে এই পর্যন্ত 1 সুতা, আর এটা হাফ তো বুঝেনি, এটা অর্ধেক মানে হাফে যাবো 1 টাইট দিতে হবে। আর যদি 1 পয়েন্ট যায় তাহলে কমসে কম 2 টাইট দিতে হবে। এইরকমে আপনি কাজ করবেন। মনে করেন এখানে যদি আপনার দেখা গেছে যে রিপে 1 পয়েন্ট লুজ হয়ে গেছে, তখন আপনি 2 টাইট দেবেন, 20 আছে, এখানে আপনি 18 করে দেবেন। এই আপনার দেখা দিই, এই যে মনে করেন 18 করবেন, 18
হাফ, এখানে আছে 20 হাফ, আপনি 18 হাফ করে ইন্টার করে দিলেন, আপনার 1 পয়েন্ট আইডিয়া গেলো। যেহেতু আমার এটা ঠিক আছে, আমি আবার ঠিক করে দিতেছি, এই যে 20 হাফ দেখতেছেন, এই যে 20 হাফে আমি কাজ করে দিচ্ছি, এই যে ইন্টার দিয়ে দিলাম, 20 হাফ চলে আসছে, দেখছেন। এভাবে আপনি টেনশন আপ ডাউন করবেন, এভাবে সেম বডিতে এবং রিপে আপনি সেমভাবে কাজ করবেন। এখানে আপনার বডিতে কাজ করে, এখানে কাজ করে হ্যান্ড স্টিচ, এখানে কাজ করে এক এক জায়গায় কাজ করে স্ট্রাকচার। এখানে আপনি মেইন কন্ট্রোলে যায় দেখতে পারেন, এই যে এটা কন্ট্রোল, এই মেইন কন্ট্রোলে যায় আপনি দেখবেন, চেক দিবেন। এখানে যদি আমরা চাপেন আপনার দেখা যাবে যে এখানে স্টিচ, এই যে এখানে স্টিচ, এখানে স্পিড, কোন জায়গায় কত কাজ করে, কত লাইনে কত কাজ করতেছে, যে শুরুর থেকে এটা 8 লাইন পর্যন্ত আইছে। এখন আমরা দেখাই কত লাইনে এখানে রানিং আছে, এই যে দেখেন রানিং আছে 134-35 লাইন। এখন আমি এখানে এই কন্ট্রোলে যাই, এই যে দেখেন মেইন কন্ট্রোল, এই কন্ট্রোলে গেলাম, যে এই মেইন এই কন্ট্রোলে গেলাম, এখানে 1 লাইনে আছে 135 দিচ্ছিলাম না, এই দেখেন আমি 135 চাপ দিয়ে ধরে যাচ্ছি, অটোমেটিক যাইতেছে। এখানে সাপোজ আমি এভাবে দেখলে অনেক সময় লাগবে, তাই আমি এখানে দিয়ে উড়াই দিতেছি, এই যে 135 লাইনে স্পিড কাজ করে হাই, স্টিচ কাজ করে সাইডে, দেখছেন, এই যে দেখাই সাইডে কাজ করে, কই সাইডে কাজ করে হচ্ছে আপনার এই যে রিপের উপরে, এটা কাজ করে 15তে, এই যে রিপের উপরে এখানে কাজ করে এইটুকু 4-5 সাইডে, তারপরে কাজ করে পুরা বডি কাজ করে 5-এ, এখানে পুরো বডি 5-এ কাজ করে। যাই হোক, এইভাবে আপনারা দেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আপনাদেরকে পরবর্তীতে দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার এই কোর্সটি ফলো করতে চান এবং আমার এই জ্যাকেট মেশিন কাজ যারা শিখতে চান, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যারা নতুন আছেন ইউটিউবে, তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।